This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কিছুক্ষণ পরেই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। বাঙালি ও বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগ থেকে এসআইআর, সংসদে তৃণমূলের রণনীতি কী হবে, নানা বিষয়ে আজকে হয়তো তিনি বার্তা দেবেন। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, আজকে এই বৈঠক, ভার্চুয়ালি যে বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো ফোকাসড হবে বলে এখনো পর্যন্ত ইঙ্গিত? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 20 নম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড, তৃণমূল কংগ্রেসের নতুন দিল্লির পার্টি অফিস। সেই পার্টি অফিসে প্রথম বৈঠক হচ্ছে আজকে, এবং কার্যত সমস্ত সাংসদরা আজকে প্রথমবার এই পার্টি অফিসে তারা পা রাখলেন। 12 তারিখে এই পার্টি অফিসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা, কিন্তু এইখান থেকেই আজকে তৃণমূল নেত্রীর ভার্চুয়াল বৈঠক করছেন প্রত্যেক সাংসদরা। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে প্রেক্ষাপটে তৃণমূল নেত্রী এই বৈঠক ডেকেছেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজ্যে বিধানসভা নির্বাচনের 1 বছরও বাকি নেই, আর সেই সময় বিভিন্ন জায়গাতে শুধু বাঙালিদের উচ্ছেদ করা হচ্ছে না, বাংলাদেশি সন্দেহে তাদের উপরে বিভিন্ন জায়গাতে হেনস্থা করা হচ্ছে। সর্বোপরি বাংলা ভাষা নিয়ে একটা বিরাট বড় সংঘাতের জায়গা তৈরি হয়েছে। গতকাল দিল্লি পুলিশের তরফ থেকে যে চিঠি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বর্ণনা করা হয়েছে, এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে সকাল থেকে বঙ্গ বিজেপির নেতা থেকে শুরু করে অমিত মালব্যর মতো কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকে দিল্লি পুলিশের সাপোর্টে তারা কথা বলছেন। আর ঠিক এই জায়গাতেই সংসদের অভ্যন্তরে তৃণমূল সাংসদদের ভূমিকা কি হবে, কতটা আক্রমণাত্মক তারা হবেন, সেই রূপরেখা বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় কি, গত কয়েকটি অধিবেশনে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস তারা কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে, কিন্তু এবারের অধিবেশনে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই কংগ্রেসের পাশে তারা রয়েছে। ইন্ডিয়া জোটের প্রত্যেকটা বৈঠকে, অর্থাৎ যে বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে একেবারে সংসদ শুরুর আগে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন। আগামী 8 তারিখ আরও একটি বৈঠক রয়েছে, সেই বৈঠক 7 তারিখ একটি বৈঠক নৈশভোজের বৈঠক রয়েছে, সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেওয়ার কথা। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে কোথাও সমীকরণ পরিবর্তন হচ্ছে, তার ইঙ্গিত আমরা প্রতিদিন বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে বুঝতে পারছি তৃণমূল সাংসদদের। একদমই তাই। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আজকে আলোচনা হতে চলেছে এবং বেশ কিছু বার্তাও তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে যাবে বলে আশা করা হচ্ছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়।